ওখানে বলা হলো তো জানো কথা বলো না এখানে হবে না পুজো করার মানে কি স্কুলের মধ্যে সরস্বতী পুজো হবে না। বারাসাতের একটি স্কুলের সামনের ঘটনা আজকে আপনাদের কাছে দেখাবো, যে ভিডিওটা ভাইরাল হয়েছে। সরস্বতী ঠাকুরের প্রতিমা নিয়ে এক যুবক গেছেন স্কুলের মধ্যে সরস্বতী পুজো করতে, সেখানে পুলিশ এসে পথ অবরোধ করে দাঁড়ালো এবং পরিষ্কারভাবে বলে দিলেন যে এখানে ভেতরে সরস্বতী পুজো করা যাবে না। ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি ভিডিওটা দেখছিলাম আজকে সন্ধ্যা স্পিক্সে, আমি সেই ভিডিওটা আপনাদের এক ঝলক দেখিয়ে আজকের এই প্রতিবেদনটা শুরু করলাম। তার কারণ এটা বোঝা দরকার, এই রাজ্যটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা বারবার যে কথাটা বলি, ওপাশে যাহা মোহাম্মদ ইউনুস, এপারে তাহাই মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই পরিস্থিতি উত্তরোত্তর এই ক্রমবর্ধমান পরিস্থিতিটা আরও ক্রমবর্ধমান হবে, বাড়বে এই পশ্চিমবঙ্গে। তার কারণ কিছু করার নেই, পশ্চিমবঙ্গে এমন একটা জঙ্গলের রাজত্ব চলছে যেখানে দাঁড়িয়ে এই দৃশ্য ভাইরাল হবে, এই দৃশ্য বারবার দেখতে হবে। এবং এই ভিডিওটা যখন ভাইরাল হয়ে আমাদের কাছে এসছে, আমি খালি একটা জিনিস ভাবছিলাম যে পুলিশ প্রশাসনের দরকার কি। সেখানকার যিনি স্কুলের শিক্ষক বা প্রধান শিক্ষক কেউ এসে বেরিয়ে বলতে পারেন যে না, এই স্কুলে প্রতিমা ঢুকবে না, সরস্বতী প্রতিমা ঢুকবে না, বললেই তো হয়ে যেত। পুলিশকে আসতে হচ্ছে কেন? তখন অ্যাডমিনিস্ট্রেশনকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন ব্যবহার করছে যে নির্দিষ্ট একটা মোটিভকে সামনে রেখে। দেখুন পেছনে মোটিভটা কি এটা স্পষ্ট, আমি নতুন করে বলবো না, ভিডিওটা আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। কিন্তু এই দৃশ্যটা কাঙ্ক্ষিত দৃশ্য নয়, বাংলার মাটিতে দাঁড়িয়ে এই দৃশ্য কাঙ্ক্ষিত নয়। আমি বলছি একটা নির্দিষ্ট কমিউনিটি লিবারেল বলে আজকে এই দৃশ্য বাংলায় বসে দেখতে হবে। এটা কি বাংলাদেশ? আমার খালি বারবার এই বিষয়টা ভাবিয়েছে। আপনারা ভাবুন 2026-এর নির্বাচনে যাওয়ার আগে এই দৃশ্য যেটা দেখতে হলো, খানিকটা দেখলেন বাকিটা দেখবেন, এই দৃশ্য কিন্তু আরও বেশি দেখতে হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটি করে বেশি ভোট পান বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা একটি ভোটও পান। তৃণমূলকে একটি ভোট দেওয়া মানে এই দৃশ্য আরও বাড়বে। আমার এটাই খালি বারবার মনে হচ্ছে। আমি বলছি, বারবারই বলছি যে কোনো স্কুলের মধ্যে সরস্বতী পুজো হতে দেবো না। যদি এরকম পরিস্থিতি হয়, সেটা তো স্কুলে হেডমাস্টার হেডমিস্ট্রেসরা ট্যাকেল করতে পারে। সেখানে পুলিশকে আসতে হয় কেন? পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আসতে হয় কেন? পুলিশ দাঁড়িয়ে থেকে বলছে, দৃশ্যটা দেখুন, আপনারা কিছুটা দেখেছেন, যেখানে দাঁড়িয়ে বলছেন যে না, এখানে ঢোকা যাবে না, প্রতিমা নিয়ে ঢোকা যাবে না। ছেলেটি হাতে সরস্বতী প্রতিমা হাতে দাঁড়িয়ে রয়েছে। বারাসাতের কোনো একটি অঞ্চলে এই দৃশ্য, বাংলাদেশ বর্ডারের কাছেই, বুঝতেই পাচ্ছেন পরিস্থিতি সেই দিকেই যাচ্ছে। 2026-এর নির্বাচনে কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বারবার এই দৃশ্যপটের কথা ভাবতে হবে যে এই দৃশ্যপট বাড়তে দেবেন না কমাবেন। যদি কমাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, যদি বাড়াতে হয় যে এই দৃশ্য আরও দেখব আরও দেখব আরও দেখব, আমরা তথাকথিত লিবারেল, আমরা তথাকথিত সেকুলার, সুতরাং এই দৃশ্য দেখতে আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন, কোনো অসুবিধা নেই, অভিষেককে ভোট দিন। কিন্তু যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তাহলে এই দৃশ্য বাড়বে, এইটা মস্তিষ্কে রাখুন। আর যদি তৃণমূল বিরোধিতা করার অবস্থানটা নেন, এখানে এ রাজ্যে যদি একটা সরকার, পরিবর্তিত সরকার আসে, তাহলে এই দৃশ্যপট কিন্তু আর দেখতে হবে না। পুলিশ কোথাও গিয়ে প্রতিমার পথ অবরোধ করে দাঁড়াবে না, যে দৃশ্যটা আজকে দেখলাম। দেখুন ওখানে বলা হলো তো পরিষ্কার করতে জানো কথা বলো না যারা আছে কথা বলো, কি আছে এখানে হবে না পুজো করার মানে কি? স্কুলের মধ্যে সরস্বতী পুজো হবে না। সমস্যাটা বিষয় স্কুলের বাইরেই তো হচ্ছে। ওর সাথে আমি কোনো কথা বলবো না, আমি এখানে নগরের সংযোগে করলাম।
তোমার সাথে কথা হবে। এখানে যা বলো বলে দিই। গার্জেন যারা কথা হলো স্কুল কর্তৃপক্ষ আপত্তি আছে স্কুলে যারা স্টুডেন্ট তারা তো করতেছে না। স্টুডেন্টরা তো তোমার হিন্দু তো মাইনরিটি স্কুলে, হিন্দু ছাত্র 20%, 80% হলো মুসলিম ছাত্র। এবার ম্যাডামকে আমরা বলার পরে উনি মনে হয় মোস্ট প্রবাবলি স্কুলে মিটিং করেছিলেন, বোর্ড মিটিং ন্যাচারালি যেটা হয় হিন্দু ছাত্রের সংখ্যায় অনেক কম, তারা মাইনরিটি তারা সিদ্ধান্ত পাস করতে পারে, তাই জন্য ওনাদেরকে নোটিশ করেছে যে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ভেতরে পুজো অ্যালাউ করবে যেহেতু মুসলিম সংখ্যা দেয়। তখন বাধ্য হয়ে আমরা সব চিন্তা করতে ফুটপাতে নামিয়ে ফুটপাতে করবো, এটা আমার সিদ্ধান্ত। তাহলে ভাই ভাই হিন্দু মুসলিম ভাই ভাই বলতে হিন্দুরাই সবসময় কোঅপারেট করবে, তাই তো? দেখুন আজ মিডিয়া দেখুন, মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে পশ্চিমবঙ্গে। স্কুলের আজকে ভেতরে স্কুলের ভেতরে আজকে মা পর্যন্ত সরস্বতী ঠাকুর নিয়ে ঢুকতে সনাতনীরা যদি এরপরেও না জাগে আমাদের আর কিছু বলার নেই। আজকে মা সরস্বতীকে আজকে স্কুল থেকে স্কুলে হিন্দুরা ফুটপাতে- মাইনরিটি বলে এখানে সরস্বতী পুজো হবে না, করতে দেওয়া হলো না। এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাতে পুজো করবো। আজকে বাঙালি সনাতনী এটা হিন্দুরা বাংলাদেশ দেখুক না পাকিস্তান সেটাই মা বুঝতে পারি। সরস্বতী। আজকে বাংলাদেশের কথা আমরা বলি, পশ্চিমবঙ্গ কিছু পার্থক্য নেই। মা সরস্বতী পশ্চিমবঙ্গ স্কুল থেকে বেরিয়ে ফুটপাতে আশ্রয় দিতে হচ্ছে, আমরা ফুটপাতেই পুজো করবো। এরপরে যদি সনাতনী হিন্দুরা না জাগে আর কিছু বলার নেই, বাংলাদেশের সাথে আর বেশি দিন বাকি নেই পশ্চিমবঙ্গ।